গুণ, প্রাকৃতিক যে 3টি গুণ, এই 3টি গুণ এখানে পাওয়া যায় না, পরিবর্তন হয়ে যায়। রং, স্বাদ, গন্ধ এবং রিক্কত বা সাইলান অর্থাৎ তরলতা, পানির তরলতা এবং স্বাদ ইত্যাদি পরিবর্তন হয়ে যাওয়ার কারণে নাবি যে তমর দ্বারা ওযু করা যায় যাবে। এই বিষয়টা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতটা পাওয়া যায় যে তিনি প্রথম মতামত থেকে ফিরে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির অবস্থা গ্রহণ করেছেন। এই 3য় নাম্বার উসুলের দ্বারা আমরা প্রথম এই বিষয়টি বুঝতে পারলাম। সুতরাং এখানে নিয়মটি হলো কি, প্রথমে একটি মত ছিল, পরে ইমাম আবু হানিফার মানুষ সেই মত থেকে রুজু করেছেন, তাই পরবর্তী মতটাই গ্রহণযোগ্য হবে। এই 3য় নম্বর উসুলের মধ্যে আমরা প্রথম অবস্থাটা পড়লাম। 2য় নম্বর অবস্থাটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কোনো মাসআলা 2টি মত বা রেওয়ায়াত পাওয়া যায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনো মাসআলায় যদি 2টি মত বা কি পাওয়া যায়, রেওয়ায়াত পাওয়া যায়, কিন্তু কোনটি তার শেষ মত বা নির্বাচিত মত তা নিশ্চিতভাবে জানা গেল না। দেখেন, ওনার কিন্তু 2টা মত রয়েছে, কিন্তু কোনটা উনি ফতোয়া দিয়েছেন বা শেষ মত এটা বোঝা যাচ্ছে না। মানে ওনার 2টি মতই পাওয়া যায়, কিন্তু উনি কোনটা, 2টি মত তো হতে পারে না। একটা মাসআলার মধ্যে হালাল এবং হারাম 2টি তো হতে পারে না। যিনি হালাল বলছেন ওনার মতে এটা হালাল, যিনি হারাম বলছেন ওনার মতে হারাম, কিন্তু একই ব্যক্তি একই মাসলার মধ্যে 2টা পরস্পর বিরুদ্ধ হতে পারে না। হ্যাঁ, হয়তো হারাম হবে না হালাল হবে। তাহলে এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি এই ধরনের 2টি মত পাওয়া যায়, যেখানে কোনোটাকেই প্রাধান্য দেওয়া বা অগ্র অধিকার দেওয়া যায় নাই, হ্যাঁ, নিশ্চিত জানা যায় নাই, এমত অবস্থায় কি করবে? বলে এই অবস্থায় হানাফি ফকিগণ যে ক্রম অনুসরণ করেছেন তা হলো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কোনো একটি মতকে অগ্রাধিকার দেওয়ার প্রমাণ পাওয়া না গেলে 1 নম্বর কাজ হলো প্রথমে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এর নির্বাচিত মত গ্রহণ করতে হবে। মানে এই মাসআলায় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কোন মত নির্বাচন করেছেন। 2 নম্বর, তার কোনো নির্বাচন প্রমাণিত না হলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি থেকে যদি এই ধরনের মতের ব্যাপারে বা এই ধরনের মাসআলার ব্যাপারে কোনো মত পাওয়া না যায়, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি নির্বাচিত মত গ্রহণ করতে হবে। 3 নম্বর, ইমাম জফর ও হাসান ইবনে জিয়াদ রহমতুল্লাহ আলাইহির মত গ্রহণ করতে হবে। যদি আমরা এই 2 নম্বরটি না পাই, তাহলে ইমাম জফর এবং হাসান ইবনে জিয়াদ রহমতুল্লাহ আলাইহি যে মতটি গ্রহণ করেছেন এই ব্যাপারে, এই মতটি আমাদের গ্রহণ করতে হবে। তাহলে জফর এবং হাসান ইবনে জিয়াদ রহমতুল্লাহ আলাইহিকে এখানে একই স্তরে উল্লেখ করা হয়েছে, কোনো বর্ণনায় জফরকে অগ্রাধিকার দেওয়া কথাও পাওয়া যায়। তাহলে এই হলো 2য় নম্বর অবস্থা, যার খোলাসা হলো ইমামের মত যদি একাধিক থাকে এবং কোনোটাকে যদি প্রাধান্য দেওয়া না যায়, তাহলে ধারাবাহিকভাবে এনাদের মতগুলোকে গ্রহণ করতে হবে। যেমন নাকি উদাহরণস্বরূপ দেখেন, যেমন কযা, শাহাদাত এবং মিরাসে যে সমস্ত মাসলাগুলো আছে, হ্যাঁ, এই সমস্ত মাসআলায় হানাফি ফিকহে এমন ক্ষেত্রে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মতকে অগ্রাধিকার দেওয়া কথা উল্লেখ করা হয়েছে, কারণ বিচার কার্যক্রম ও মানুষের সাক্ষ্য সংক্রান্ত বিষয়ে তার অধিক অভিজ্ঞতা ছিল। তাহলে এটা একটা কিরকম বিষয়, কযা, শাহাদাত এবং মিরাস, এই 3 বিষয়ের মাসআলা যদি আসে, তাহলে সেখানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একাধিক রিওয়ায়াত থাকলেও সেখানে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন সেটাকে একটু ফুকাহা একরাম প্রাধান্য দিয়েছেন, কারণ এই বিষয়গুলোতে ওনার স্পেশালি ওনার বিশেষ বৈশিষ্ট্য ছিল বা ওই বিষয়গুলোর মধ্যে উনি তুলনামূলক পারদর্শী ছিলেন। পক্ষান্তরে ইবাদতের মাসালা যদি আসে, তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথাকে প্রাধান্য দেওয়ার কথা রয়েছে। আর যদি মনে করেন যে লেনদেনের বিষয় আসে, তখন মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কথাকে প্রাধান্য দেওয়ার কথা এরকম উল্লেখ আছে। তাহলে এইটা হলো 2য় নম্বর অবস্থা। 3 নম্বর অবস্থা হলো যে মত সমানভাবে বর্ণিত হয়েছে এবং কোনটি পরবর্তী মত তা জানা যাচ্ছে না। কোনটা পরবর্তী মত এটা জানা যাচ্ছে না।
তখন ইমাম আবু ইউসুফ ও মোহাম্মদ রহমতুল্লাহ আলাই কোন মতটি গ্রহণ করেছেন তা দেখতে হবে। ওনারা কোন মতটি গ্রহণ করেছেন এটা দেখতে হবে। এটা দেখে তারপরে ফতোয়া দিতে হবে। যদি তাদের দুজনের মত ভিন্ন হয়, যদি তাদের মধ্যে আবার মত ভিন্ন হয়ে যায়, তাহলে মুফতি যদি ইজতেহাদের যোগ্যতা রাখেন, এই কথাটা একটু বোঝার চেষ্টা করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মনে করেন যে দুইটি মত উনি বর্ণনা করেছেন, হ্যাঁ, সমানভাবে বর্ণিত হয়েছে, এবং কোনটি পরবর্তী মত তা জানা যায়নি, তখন ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এ ব্যাপারে কোন মতটি গ্রহণ করেছেন ওনার, এটা দেখতে হবে। যদি তাদের দুইজনের মত ভিন্ন হয়, তাহলে মুফতি যদি ইজতেহাদের যোগ্যতা রাখে, তিনি নিজের ইজতেহাদ ও গবেষণার মাধ্যমে সে মতটি অধিক উপযুক্ত মনে করবেন, সেটি গ্রহণ করবেন। তাহলে কি বুঝলেন, যে মুজতাহিদে যদি ভালো মনে করেন যে এই মতটি আমার গ্রহণ করা দরকার, যেহেতু ওনাদের মধ্যখান থেকে পাওয়া যাচ্ছে না কার কি বলে যে এই ওনারা কোনটা গ্রহণ করেছেন করেন নাই, তো মুফতি যদি ইজতিহাদের যোগ্যতা রাখে, কোরআন এবং হাদিস থেকে মাসআলার যদি ইজতিহাদ করার যোগ্যতা রাখে, তাহলে উনি গবেষণা করে ওনার কাছে যেটা ভালো মনে হয় সেটা উনি গ্রহণ করেন। যেমন নাকি এটার একটা উদাহরণ হলো ওয়াকফের সম্পত্তির বিক্রয় করার ব্যাপার। ওয়াকফ সম্পত্তি বিক্রয় করা, কোনো বর্ণনায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে ওয়াকফ সম্পত্তি বিক্রয় করার বিষয়ে একাধিক মত পাওয়া যায়। কোনটি তার সর্বশেষ মত তা নির্ধারণ করা, ওনার সর্বশেষ মত কোনটি এটা নির্ধারণ করা যাচ্ছে না বা যায় না। তাহলে এমত অবস্থায় তার সাহাবিদের মতের দিকে তাকানো হবে। অর্থাৎ তার সাহাবি বলতে কি বোঝায়, যদি এক্ষেত্রে ইমাম আবু ইউসুফ ও মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মত পারস্পরিক ভিন্ন হয়, তখন মুফতি যদি মুজতাহিদ হন, দলিল গবেষণার মাধ্যমে যে মতটি শক্তিশালী মনে করেন সেটি তিনি গ্রহণ করবেন, এক। আর যদি মুফতি যদি মুজতাহিদ না হন, সেই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত গ্রহণ করবেন। অর্থাৎ যে কোনো যে মতটি ওনার পছন্দ হয় সেটি গ্রহণ করতে পারবেন, যেহেতু তিনি মুকাল্লিদ। আর মুকাল্লিদের কাজ হলো ইমামের কি করা, অনুসরণ করা। যেহেতু উনি মুজতাহিদ নাই, এই জন্য ওনার ইজতিহাদের যোগ্যতা যেহেতু নাই, ইজতিহাদ করবে না। এই জন্য তাকলিদের ভিত্তিতে যে কোনো একটার উপর আমল করলেও কোরআন হাদিসের উপর আমল করা হয়ে যাবে। তাহলে আমরা এই উসুলটার মধ্যে আমরা কয়েকটি হালত বা অবস্থা পেলাম, যার সারাংশটা আমি আপনাদেরকে বলি। একাধিক মত বা রেওয়ায়েতের মধ্যে কোনটি গ্রহণ করা হবে সে বিষয়ে তিনটি অবস্থা। সে বিষয়ে কয়টি অবস্থা? তিনটি হালত। এক নম্বর হালত হলো ইমাম নিজে প্রথম মত থেকে ফিরে গিয়ে দ্বিতীয় মত গ্রহণ করলে শেষ মতটি গ্রহণযোগ্য হবে। দ্বিতীয় হলো ইমামের শেষ মত যদি জানা না যায়, ইমাম আবু ইউসুফ, মোহাম্মদ এবং জফর রহমতুল্লাহ, প্রথমে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের কথা নিতে হবে, এরপর হলো মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, এরপর হলো জফর এবং হাসান বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহির কথাকে গ্রহণ করতে হবে। তিন নম্বর হলো সাহাবিদের মত ইমামের বিরোধী মনে হলেও তা অনেক সময় ইমামের অন্য রেওয়ায়াতের ভিত্তিতে হয়ে থাকে। দেখেন, তৃতীয় নম্বর হলো কি বলছিলাম, যে সাহাবিদের মত ইমামের বিরোধী মনে হলেও তা অনেক সময় ইমামের অন্য রেওয়ায়াতের ভিত্তিতে হয়ে থাকে। হ্যাঁ, মুজতাহিদ হলে গবেষণা করে মত গ্রহণ করবে, আর মুজতাহিদ না হলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত গ্রহণ করবে। তাহলে এটা এক লাইনে আমরা কিভাবে বুঝবো? এটা বুঝবো হলো যে, অর্থাৎ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি প্রথমে নিতে হবে, এরপর অর্থাৎ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ যদি শেষ মত হয় সেটা গ্রহণ করতে হবে। ওনার মত পাওয়া না গেলে মোহাম্মদ, ওনার মত পাওয়া যদি না যায় তাহলে জফর এবং হাসান ইবনে জিয়াদ। তো এই জন্য আমাদের এই তিনটা অবস্থাকে একটু গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা এই 3 নম্বর কায়দাটা বা 3 নম্বর উসুলটা আমরা সুন্দরভাবে ইয়ে করতে পারবো। এরপরে হলো 4 নম্বর উসুল। তাহলে 4 নম্বর উসুলটা কি এবার আমরা একটু জানবো ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করে আমি দেখতেছি 4 নম্বর। আচ্ছা,
4 নম্বর উসুল হলো মুকাল্লিদ মুফতি নিজের পক্ষ থেকে হানাফি মাযহাবের মতগুলোর মধ্যে নির্বাচন করবেন না, বরং আসহাবে তারজিহ। ভাই একটু খেয়াল করি, 4 নম্বর উসুল, একজন মুকাল্লিদ মুফতি, যেমন আমরা হলাম মুকাল্লিদ মুফতি, তাহলে আমাদের জন্য কি করতে পারবো না, আমরা হানাফি মাযহাবের মতগুলো নির্বাচন করব না, আমাদের নির্বাচনের কি নাই, অধিকার নেই। তাহলে আমরা কি করতে হবে, আমাদের করতে হবে কি, বরং আসহাবে তারজিহ। এখন এটা বুঝাইতে গেলে আমার যাইতে হবে হানাফি মাযহাবের ফুকায়ে কেরামদের যে 7টা তবকা আছে, হানাফি ফুকায়ে কেরামের 7টা তবকা আছে, সেই তবকার মধ্যে একটা তবকা আছে আসহাবে তারজিহ। আসহাবে কি তারজিহ, হ্যাঁ, আসহাবে তারজিহ এনারা কারা? এনারা হলেন এমন কিছু মুকাল্লিদ যারা হানাফি মাযহাবের যে সমস্ত মাসাইলগুলো আছে, এনারা কোনটা রাজেহ কোনটা মারজুহ এটা ওনারা যাচাই করে ফেলেছেন। যত মাসাইল আছে কোনটা রাজেহ কোনটা মারজুহ, ওনারা এই কাজটা করেছে। তো আমরা করব কি, ফতোয়া দেওয়ার সময় আমরা মুফতি যারা মুকাল্লিদ যারা আছি, এরা হানাফি মাযহাবের মতগুলোর মধ্যে নির্বাচন করব না, বরং আসহাবে তারজিহ যে মতটি, আসহাবে তারজিহ যে মতকে রাজেহ বলেছেন, যেটাকে তিনি প্রাধান্য দিয়েছেন, সেটি গ্রহণ করবেন এবং মারজু মত পরিত্যাগ করবেন। অর্থাৎ আমরা কিতাব খুলে আমরা নির্বাচন করতে যাব না। এই মাসআলার ক্ষেত্রে ওই হানাফি যে 7 তবকার যারা আছেন, এই 7 তবকার 4র্থ তবকা হলো আসহাবে তারজিহ। ওনারা এই মাসআলার ক্ষেত্রে কোন মাসলাটাকে প্রাধান্য দিয়েছেন, আমরা সেই মাসলাটাকে ওনাদের প্রাধান্য অনুযায়ী লিপিবদ্ধ করে দিব। এটাই আমাদের কাজ, এর বাইরে আমাদের কোনো কাজ নেই। তাহলে মনে রাখার সূত্র কি? মনে রাখার সূত্র হলো কি, ইত্তেবাউল মুফতি আল মুকাল্লিদ, মুফতি মুকাল্লিদের অনুসরণ করবে কার? তারজিহ ও আসহাবে তারজিহ। অর্থাৎ আসহাবে তারজিহ কথাটাকে কি দিবে? প্রাধান্য দিবে। আসহাবে তারজিহের নির্ধারিত কথাকে মুকাল্লিদে অনুসরণ করবে। এক কথায় বলা যায়, মুকাল্লিদ মুফতির কাজ নিজে তারজিহ করা নয়, বরং নির্ভরযোগ্য আসহাবে তারজিহ নির্ধারিত রাজে মত সে কি করবে? অনুসরণ করবে। এই ছিল 4 নম্বর উসুল। 5ম নম্বর মূল হলো আল আসলুল খামিস, ইয়াজিবু আলাল মুফতি আল্লা ইয়াতামিদা ইল্লা আলাল কুতুবিল মুতাবারা ফিল মাযহাব ওয়ালা ইয়াতামিদু আলা আকওয়ালিন মানকুলাতিন ফি কুতুবি গায়রি মুতাবারা। অর্থাৎ মুফতির জন্য আবশ্যক হলো তিনি হানাফি মাযহাবের নির্ভরযোগ্য ও স্বীকৃত কিতাবসমূহের উপরেই নির্ভর করবেন। মুফতির জন্য আবশ্যক হলো তিনি হানাফি মাযহাবের নির্ভরযোগ্য ও স্বীকৃত কিতাবসমূহের উপর নির্ভর করবেন। অনির্ভরযোগ্য কিতাবে বর্ণিত কোনো মতের উপর তিনি নির্ভর করবেন না। আমার কথা বুঝছে মনে হয়, আশা করি। অর্থাৎ আমাদের মতো যারা মুকাল্লিদ মুফতি আছেন, তাদের কাজ হলো হানাফি মাযহাবের নির্ভরযোগ্য এবং স্বীকৃত কিতাবসমূহের উপর নির্ভর করে ফতোয়া দিবে। যে সমস্ত কিতাবের দ্বারা ফতোয়া দেওয়া যায় না, এই সমস্ত কিতাবকে ফতোয়ার জন্য উল্লেখ করা বা ফতোয়া লেখার জন্য উল্লেখ করা এটা জায়েজ নেই, এবং এই সমস্ত কিতাবের হাওয়ালা দেওয়াটাও কি হবে না? জায়েজ হবে না। তাহলে মূল বিষয় হলো, মুফতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো মাযহাবের কোন কিতাব নির্ভরযোগ্য, কোন কিতাব নির্ভরযোগ্য এবং কোন কিতাব নির্ভরযোগ্য নয় সে সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কথা বুঝছেন? মুফতির জন্য গুরুত্বপূর্ণ শর্ত একটি হলো কি, নির্ভরযোগ্য কিতাব সমূহকে অনির্ভরযোগ্য কিতাব থেকে পৃথক করে চিনতে হবে। নির্ভরযোগ্য কিতাব কি? এখন আমাদের আসবে ওয়াল কুতুবুল মুতামাদাতু ফিল মিযাব হিয়াল্লাতী বুনিয়া আলাইহাল মুতাবাহহিরুনা উনিয়া আলাইহা আল মুতাবাহহিরুনা মিন আসহাবিল মাযহাব ওয়া তানাওয়ালুহা বিসসাকাতি ওয়াল ইতিবার ওয়া আফতু বিহা। এটা হলো নির্ভরযোগ্য কিতাবের সংজ্ঞা। কি? মাযহাবের নির্ভরযোগ্য কিতাব হলো সে সমস্ত গ্রন্থ যেগুলোর প্রতি মাযহাবের গভীর জ্ঞান সম্পন্ন আলেমগণ, মাযহাবের গভীর জ্ঞান সম্পর্ক আলেমগণ বিশেষ গুরুত্ব দিয়েছেন, সেগুলো হলো নির্ভরযোগ্য কিতাব হিসাবে গ্রহণ করা হবে। সেগুলো নির্ভরযোগ্য কিতাব হিসাবে কি করা হবে?
গ্রহণ করেছেন সেগুলো হলো নির্ভরযোগ্য কিতাব, এবং সেগুলোর বক্তব্যের ভিত্তিতে ফতোয়া দিতে হবে। আমার কথা আশা করি বুঝছেন। মাযহাবের নির্ভরযোগ্য কিতাব হলো সে সমস্ত গ্রন্থ যেগুলোর প্রতি মাযহাবের গভীর জ্ঞান সম্পর্কে, মাযহাব সম্পর্কে গভীর জ্ঞান রাখেন, জ্ঞান সম্পন্ন আলেমগণ বিশেষ বিশেষ গুরুত্ব দিয়েছেন, সেগুলোকে নির্ভরযোগ্য হিসেবে গ্রহণ করেছেন, সেগুলোর বক্তব্যের উপর ভিত্তি করে কি দিবে? ফতোয়া দিবে। অর্থাৎ কোনো কিতাব শুধু ফিকহের কিতাব হলেই তা থেকে সরাসরি ফতোয়া দেওয়া জায়েজ নাই, এটা ভালো করে বুঝতে হবে। কোনো কিতাব শুধু ফিকহের কিতাব হলেই তা থেকে সরাসরি ফতোয়া দেওয়া জায়েজ হবে না। মাযহাবের নির্ভরযোগ্য আলেমদের কাছে কিতাবটি গ্রহণযোগ্য কিনা, এটা ফতোয়ার যোগ্য কিনা, এটা মাযহাবের ওলামা ইকরাম যদি বলে যে হ্যাঁ এই কিতাব থেকে ফতোয়া দেওয়া যাবে, তাহলে দেওয়া যাবে। যেমন নাকি মনে করেন ফিকহের কিতাব আমরা দেখি কুদুরি আছে, নুরুল ইজা আছে, আপনারা পড়েছেন অবশ্যই, তারপর আল ফিকহুল মুয়াসসির আছে, কানজুদ দাকায়েক আছে, হিদায়া আছে, হ্যাঁ, তারপর এই সময় হেদায়া আছে, হেদায়া আউয়ালাইন, হেদায়া আখিরাইন, তারপর এই সর্বেকায়া আছে। দেখেন আমি একেবারে শুরু থেকে যাই, শুরু থেকে যদি আমরা যাই একেবারে, তাহলে মালা বুদ্দা মিনহু যদি ফার্সি হয়, আর যদি আরবি হয় আল ফিকহুল মুয়াসসির, এরপর কুদুরি, ঠিক আছে, এরপর হলো কি কুদুরি, এরপর হলো আপনার কনজুদ দাকায়েক, কনজুদ দাকায়েকের পরে হলো সর্বেকায়া, সর্বেকায়ার মধ্যে এরপর হলো হেদায়া, হেদায়া, হেদায়া আউয়ালাইন আখিরাইন, কথা বুঝছেন? হেদায়া আউয়ালাইন আখিরাইন, এগুলো হলো কতগুলো ফিকহের কিতাব। আর যদি একেবারে আপনি নিচের কিতাব ধরেন, তাহলে তালিমুল ইসলাম ফিকহের কিতাব, এদিকে বেহেশতি জোহর, এদিকে রাহনাজাত। কি বলেন ভাই? এই তো বেহেশতি জোহর, রাহনাজাত, তালিমুল ইসলাম। এখানেও তো ফিকহের মাসাইল আছে, আছে না? এখানেও তো সুন্দরভাবে ফিকহের মাসাইল আছে, কিন্তু এই ফিকহের মাসাইল গুলোর উপর কিন্তু ভিত্তি করে আমরা ফতোয়া দিতে পারবো না। বেহেশতি জোহর কত বড় খণ্ড, এখানে সব মাসাইল উল্লেখ আছে, কিন্তু বেহেশতি জোহর উপর নির্ভর করে ফতোয়া দেওয়া যাবে না। কারণ গ্রহণযোগ্য বা যারা ফিকহ লাইনে মুতাবাহহির ফিল উলুমিল ফিকহ, যারা ফিকহের মধ্যে যারা একেবারে গভীর জ্ঞান সম্পন্ন আলেম, ওনারা বা আমাদের পূর্বসূরি ফকিহগণ এগুলোকে ফিকহের কিতাব বলেছেন, কিন্তু এখান থেকে ফতোয়া দেওয়ার এগুলো উপযুক্ত কিনা এ ব্যাপারে ওনারা কোনো ধরনের নিশ্চয়তা দেন নাই। তাহলে বোঝা যায় এই কিতাবগুলো থেকে দেওয়া যাবে না। হ্যাঁ, ওনারা যেগুলো কি করেছেন, বলেছেন যে এগুলো ফতোয়া, যেমন নাকি ফতোয়া আলমগিরি আছে, ফতোয়া রশিদিয়া আছে, ফতোয়া শামি আছে, আরবি কিতাব বলেন, যেমন নাকি ফতোয়া আলমগিরি আছে, তারপর ফতোয়া শামি আছে, তারপর মুহিতে বুরহানি আছে, তাতারখানিয়া আছে, তারপর এই ধরনের আরো যত কিতাব আছে, এগুলো থেকে কি দেওয়া যাবে? ফতোয়া দেওয়া যাবে। অনির্ভরযোগ্য কিতাব থেকে অবশ্যই আমি আপনার ফতোয়া দিতে হলে সতর্কতা অবলম্বন করতে হবে। বহু ফকিগণ এমন কিছু কিতাবের কথা উল্লেখ করেছেন যেগুলোতে কোনো মাসআলা থাকলেই তার উৎস দলিল যাচাই না করে সেই মাসআলা অনুযায়ী ফতোয়া দেওয়া যাবে না। আল্লামা ইবনু আবিদিন রহমতুল্লাহ আলাইহি এই সমস্ত কিতাবগুলোর নাম লিখেছেন। যেমন নাকি দেখেন জামিউর রুমুজ লিল কোহস্তানি, আদ-দুরুল মুখতার, হ্যাঁ, আল আসবাব ওয়ান নাজায়ের, শারহুল কানজ লি মোল্লা মিসকিন, তারপর কুনিয়াতুজ জাহির, আন-নাহরুল ফায়েক, শারহুল কানজ, আস-সিরাজুল ওয়াহাজ, আল জাওহারুন নিরান, শারহুল কুদরি, তারপর হলো কনজুল ইবাদ ফি শারহিল আওরাদ, খাজানাতুর রিওয়ায়াত, খুলাসাতুল কাইদান, আত-তাহাবিল ইজ-জাহিদ, আল ফাতাওয়া আস-সুফিয়া, আল ফাতাওয়া আত-তুরিয়া। এই সমস্ত কিতাবগুলো থেকে আমি ফতোয়া দিতে পারবো না যতক্ষণ না এর প্রকৃত দলিল সম্পর্কে আমরা জানতে না পারি। তাহলে গুরুত্বপূর্ণ কথা হলো কি, এখানে উদ্দেশ্য এই নয় যে উপরোক্ত সব কিতাব একেবারেই পড়া যাবে না বা এগুলোর সব বক্তব্য ভুল, বিষয়টা এমন নয়। বরং আলোচনার উদ্দেশ্য হলো ফতোয়ার মূল ভিত্তি হিসাবে এগুলোর বক্তব্য গ্রহণ করার আগে তাদের মাসআলার উৎস ও নির্ভরযোগ্যতা আমাদের যাচাই করতে হবে। এগুলো আমাদের মোতালায় রাখতে পারি, এগুলো আমাদের মোতালায় রাখবো, কিন্তু এই কিতাবগুলোর উপর ভিত্তি করে ফতোয়া যাওয়া যাবে না যতক্ষণ না এই কিতাবগুলোর উৎস কোন কিতাব থেকে আসছে। এই কিতাবগুলোর মাসালা কি কি বলে যে আপনার জাওয়াহিরুর রেবায়া থেকে আনছে নাকি অন্য কোথাও থেকে আনছে, হ্যাঁ, এগুলো আমাদের দেখতে হবে। এগুলো দেখার পরে যদি উৎস এবং এই কিতাবের কথা যদি পরস্পর মিল থেকে, তাহলে এই কিতাবকে উৎস কিতাবের অনুগামী হিসাবে বা তার সাথে এই কিতাবের নাম উল্লেখ করে কি দেওয়া যাবে? ফতোয়া দেওয়া যাবে।
আচ্ছা, আচ্ছা, কেন কিতাবের এতেবার জানা জরুরি? অর্থাৎ কেন কিতাব, গ্রহণযোগ্য কিতাবের কিতাব আমাদের জানা জরুরি? একজন মুফতি যদি কোনো নির্ভরযোগ্য কিতাব থেকে একটি মাসআলা নিয়ে সরাসরি ফতোয়া দেন, তাহলে তিনি হয়তো দুর্বল মতকে গ্রহণ করে ফেলতে পারেন, অথবা মাযহাবের প্রকৃত মুতামাদ মতের বিপরীতে ফতোয়া দিতে পারেন, কোনো অনির্ভরযোগ্য বর্ণনাকে ইমাম ও মাযহাবের মত বলে চালিয়ে দিতে পারেন। তাই মুফতির জন্য কিতাবের এতেবার জানা জরুরি, অর্থাৎ কিতাবের মূল্যায়ন জানা জরুরি। এটা কতটুকু মূল্যায়ন করা হয়েছে এটা আমাদের অবশ্যই জানা জরুরি। অবশ্যই যদি না জানি তাহলে কোনো কোনো সময় আমরা হয়তো দুর্বল কথার উপর ফতোয়া দিয়ে দিতে পারি। তাহলে এই ছিল 5 নাম্বার উসুল, অর্থাৎ লা ইয়াতামিদুল মুফতি ইল্লা আলাল কুতুবিল মুতাবারা ফিল মাযহাব। মুফতি শুধু হানাফি মাযহাবের নির্ভরযোগ্য ও স্বীকৃত কিতাবের উপর নির্ভর করবেন, স্বীকৃত নয় এমন কিতাবের উপর নির্ভর করতে পারবেন না। এই ছিল আজকে আমাদের মুহাজারার আলোচনা। এই 5টি উসুল সম্পর্কে আলোচনা করেছি। এই 5টি উসুল আমরা যদি 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এই 3টি উসুল আলোচনা করেছি। প্রথম যে উসুল 3 নম্বর, এটার মধ্যে আবার 3টা হালতের কথা উল্লেখ করা হয়েছে। এগুলোকে সামনে রেখেই আমাদের ইনশাআল্লাহ ফতোয়া দিতে হবে। এই ছিল আজকে আমাদের এই মুহাজারার মূলত আলোচনাগুলো। তো আশা করি ইনশাআল্লাহ আপনারা সকলেই প্রত্যেকটা মুহাজারার মধ্যে উপস্থিত থেকে ইনশাআল্লাহ অংশগ্রহণ